শুরু করতে। কি বা জিম হচ্ছে একটা ইয়া দিয়ে গেল, এটা তো হলো না কিছু। ভাই মিউট ক্যান্সেল হয় না, মিউট ক্যান্সেল হয় না। আরে আহম্মক, আমার কথা শোনো। আচ্ছা দাঁড়াও, বলছি। জিম কি আমার কথা শোনো? তুমি একটু লিখো তো আমার কথা শোনো কিনা। শোনো, মিউট ক্যান্সেল হয় না বলতে যে তুমি তুমি যখন জয়েন দিছো, একটা মাইক, নীল কালারের একটা মাইক দেখতেছো না? ওই নীল নীল বলতে একদম নীল না, ঠিক মানে ব্লু কালার টাইপের একটা মাইক। ওই মাইকে ক্লিক করলে হচ্ছে তুমি আনমিউট হবে, ঠিক আছে? এরপর তোমার যদি মিউট আনমিউট না হয় তাহলে তোমার নেটের সমস্যা হতে পারে, অথবা তুমি একটা ব্যাক কল, বুঝছো? ঠিক আছে, ওকে, আমি ক্লাস শুরু করি। ক্লাস ক্লাস শুরু করি। তো দাঁড়াও এক সেকেন্ড। বিফোর দ্যাট, এটা না, আমরা আমরা বেসিক্যালি আজকে যেটা পড়বো সেটা হচ্ছে দুইটা জিনিস পড়বো আসলে, বুঝছো? মানে এবং এই দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট, এইগুলো হচ্ছে পরীক্ষায় খুব বেশি আসে, হ্যাঁ। ফার্স্ট যে কথা সেটা হচ্ছে লিমিট এক্সিস্ট অর নট। এক্সিস্ট অর নট মানে লিমিট কি এক্সিস্ট করে, মানে লিমিট কি ভাই আছে সরি কিনা না। সরি, আমি আসলে ইয়া করি নাই, কি বলে জানি, ওই পারমিশন দিই নাই আগে, মাইক্রোফোনের পারমিশন দেওয়া হয় নাই টেলিগ্রামের মধ্যে, এগুলো সমস্যা ছিল। আচ্ছা ঠিক আছে, শোনো কি বলি আমি। তোমার তো দইরা না মেরা লিমিট একেবারে বস গেলাম আলা। এক্স, এই চুপ, আননেসেসারি কথা বলবেন। শোনো কি বলে, লিমিট এক্সিস্ট অর নট, ঠিক আছে? এটা হচ্ছে কথা, মানে লিমিট কি এক্সিস্ট করে নাকি করে না, কোশ্চেনটা হচ্ছে এটা। এখন লিমিট লিমিট মানে কি আসলে, কি মিন করতেছে, পয়েন্টটা কি, মানে আমি আসলে মানে এই কি কোশ্চেনটা মানে কি আমি বুঝাতে না। হ্যাঁ, আমি যদি শুনবা, গত ক্লাস যদি করে থাকো আমি তোমার বলছিলাম লিমিট দিয়ে কি করা যায়। আমি তোমার বলছিলাম দুইটা ফাংশনে ছিল, একই মানে দুইটা ফাংশনের গ্রাফ একই রকম ছিল, জাস্ট একটা ডিফারেন্স ছিল, মনে পড়ে নাকি যায় না। একটা ছিল একদম প্লেন এরকম স্ট্রেট লাইন, আরেকটা গ্রাফ ছিল হচ্ছে একটা দেখো, যদি মনোযোগ মনোযোগ দেওয়া, যদি মনে করার দেওয়া, তাহলে আরেকটা ছিল যে জাস্ট এনে একটা ব্রেক না, এনে একটা ব্রেক ছিল, রাইট? সো মনে পড়ে কত ক্লাসের পড়া, এনে একটা ব্রেক ছিল না? এই এই জায়গায় জাস্ট একটা পয়েন্টে একটা ব্রেক ছিল, এনে ডিসকন্টিনিউয়াস, এই যে জায়গায় ডিসকন্টিনিউয়াস এই একটা পয়েন্টে, এবং এরপরে গ্রাফটা আবার কন্টিনিউয়াস ছিল, বুঝছো? আর দুইটি ইকুয়েশন ছিল, দুজনের গ্রাফ হুবহু সেম ছিল। হ্যাঁ, একটা ছিল কন্টিনিউয়াস, এটা ছিল কন্টিনিউয়াস, এটা কন্টিনিউয়াস, কোনো ব্রেক টেক কিছু নাই। আর এটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস, যেটার ব্রেক আছে, ঠিক আছে? সো কন্টিনিউয়াস ফাংশনে মানে কোশ্চেনটা কি আমি ভাই তোমাকে বুঝাই। সাউন্ড আসতেছে। হ্যাঁ কি, ভাই সাউন্ড আসতেছে। কি সাউন্ড হচ্ছে স্যার? আরে শুনি কি না সাউন্ড, শুনি না। বাকিটা শুনতেছ? জি স্যার, শুনতেছি। আচ্ছা, শুভ, তোমার নেট হয়তো সমস্যা, তুমি ভিডিও দেখে নিও পরে, ভিডিওতে ক্লিয়ার থাকবে, তার নাই। ওকে, হ্যাঁ যেটা বলতেছি আমি, শোনো। তো ফাংশন হচ্ছে দুই ধরনের থাকতে পারে। আর সবাই মাইকটা একটু মিউট করে নাও। আমি যখন মানে বলতে বলবো তখন আমি মিউট করবো, ওকে? এর আগে মিউট করে নাও। ওকে, বৃষ্টি তোমার বলতেছে, মাইকটা হচ্ছে মিউট করাও, আমি যখন বলতে বলবো তখন আনমিউট করবা, মানে আমি যখন বলবো যে কিছু বলো তখন আনমিউট করবা, বা কোনো কোশ্চেন করবো তখন আনসার দেওয়ার সময় আনমিউট করে আনসার দেবো। ওকে। আচ্ছা ঠিক আছে। তো ফাংশন ফাংশন হচ্ছে দুই ধরনের, হ্যাঁ। একটা হচ্ছে কন্টিনিউয়াস হতে পারে, আরেকটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস। দৃষ্টি আমি বললাম যে মানে আমি যখন কিছু জিজ্ঞেস করবো তখন হচ্ছে আনমিউট করবা, ওকে? তুমি আবার মানে এছাড়া তো মিউট করাও, হ্যাঁ, মিউট করাও, যে মাইকটা দিয়ে মিউট করে রাখো, মিউট করো নাই তুমি, হ্যাঁ এখন ঠিক আছে, এখন ঠিক আছে, মিউট হয়েছে। হ্যাঁ, তো ফাংশন হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে কন্টিনিউয়াস, একটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস। কন্টিনিউয়াস ফাংশন বলতে বোঝায় না এই ফাংশনে কোনো ব্রেক নাই, হ্যাঁ। আর এই ফাংশন হচ্ছে ব্রেক আছে, এই জায়গায় একটা ব্রেক, দেখছো যে এই জায়গায় কিন্তু ফাংশন নাই, ঠিক আছে? জুম কল থেকে বুঝবা। এবং এমন হতে পারে, আবার এমন হতে পারে কোন একটা রেঞ্জে ফাংশনটা কন্টিনিউয়াস, এরপর হচ্ছে ডিসকন্টিনিউয়াস, মানে একটা স্ট্রেট লাইন দাও, এটা এক্স অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তো আমি দেখাই তোমার, দেখাই জিনিসটা বুঝো, এটা তুমি অনেকভাবে বুঝবা।
ধরো এটা একটা ফাংশন, তো এই জায়গায় একটা ব্রেক, তারপরে গেল, তারপরে এটা একটা ফাংশন, তারপরে ধরো এই যে এটা একটা ফাংশন, এটা ফাংশন দাও, খেয়াল করে দেখো। প্রথম ফাংশনে একটা ডিসকন্টিনিউটি আছে, এই যে এই জায়গায় ডিসকন্টিনিউয়াস, ডিসকন্টিনিউয়াস। এই জায়গায় ফাংশনটা হচ্ছে কন্টিনিউয়াস। এই জায়গায় ফাংশনের দুইটা ডিসকন্টিনিউটি আছে, দাও, যে এই জায়গায় একটা ডিসকন্টিনিউটি, এই জায়গায় একটা ডিসকন্টিনিউটি, দুইটা ডিসকন্টিনিউটি আছে, হ্যাঁ। আবার তুমি এমনি বলতে পারো যে ফার্স্ট ফার্স্ট যে ফাংশনটা, ফার্স্ট ফাংশনের যে এই পয়েন্টের পর থেকে, এই পয়েন্টের পর থেকে কোনো ডিসকন্টিনিউটি নাই, ফুল কন্টিনিউয়াস, রাইট? আবার এই পয়েন্ট থেকে এই পয়েন্টের পর পর্যন্ত কিন্তু কোনো ফুলটাই কন্টিনিউয়াস, দেখছো? কন্টিনিউয়াস না? কন্টিনিউয়াস, দেখছো? আবার এইটাই সবটাই কন্টিনিউয়াস। আবার এই ফাংশনের ক্ষেত্রে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে কন্টিনিউয়াস, আবার এখান থেকে একদম লাস্ট পর্যন্ত কন্টিনিউয়াস, আবার এখান থেকে একদম লাস্ট পর্যন্ত হচ্ছে কন্টিনিউয়াস, ঠিক আছে? কিন্তু এখন আমি যদি কোশ্চেন করি, এবার কোশ্চেন আনসার দেওয়ার সময় আমি ওয়েট করবো অবভিয়াসলি। এটা মনোযোগ দিয়ে শুনবা কি বললাম, হ্যাঁ? এই আনসারের কোশ্চেন আনসার দিয়ে বৃষ্টি দিয়ে পারো কিনা তুমি? তুমি বলো তো, এখান থেকে এই পর্যন্ত যদি ফাংশনটা নেই আমি, দেখো কোন পর্যন্ত দাঁড়িয়ে দিচ্ছি, মনোযোগ শুনবা। এই ফাংশন এখান থেকে এই পর্যন্ত যদি নেই, কত এই ফাংশনের এইটুকু রেঞ্জে কয়টা ডিসকন্টিনিউটি আছে বলতে পারবা? 2টা। সাবাস, নাইস। আচ্ছা, এইবার আবার আর সেম কোশ্চেন তোমার জন্য, এখান থেকে এই পর্যন্ত কয়টা ডিসকন্টিনিউটি আছে বলতে পারবা? 1টা। আচ্ছা, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত কয়টা ডিসকন্টিনিউ আছে বলো তো এই ফাংশনে? 1টাও না। একটা না, এক্স্যাক্টলি। মানে এই রেঞ্জে কিন্তু ফাংশনটা কন্টিনিউয়াস, দেখছো জিনিসটা, বুঝছো? অথচ হুম। এই রেঞ্জে ফাংশনটা কন্টিনিউয়াস না। সেম সেম গোস ফর দিস এক্সাম্পল। এই রেঞ্জ এই রেঞ্জে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস, বাট এখান থেকে এই পর্যন্ত এটা কিন্তু আবার কন্টিনিউয়াস, ঠিক আছে? সো কন্টিনিউয়াস আর ডিসকন্টিনিউয়াস এর কনসেপ্টটা আই গেস তুমি বুঝছো না? সো এরকম জিনিস কিন্তু আরো থাকতে পারে, মানে এরকম ফাংশন থাকবে, এরকম থাকতে পারে। দাও, যে ধরো একটা ফাংশন এই পর্যন্ত যে থেমে গেল, একটা ফাংশন এখান থেকে শুরু হলো, দেখি বলো দশটুকু বলো তো, দেখি বুঝো কিনা তুমি। কত এখান থেকে এই পর্যন্ত কয়টা ডিসকন্টিনিউটি আছে? কথা বলো না কেন, শুভ? তোমার কি জিজ্ঞেস করছি আমি? আনমিউট আনমিউট করে আনসার দিবা, হ্যাঁ? তুমি ওদের মিউট করে রাখছো, আনমিউট করে আনসার দাও। জিম বলো তো, জিম। ভাই প্রশ্ন আবার রিপিট করেন ভাই। এই তুমি ক্লাসে মনোযোগ দাও না? বললাম এখান থেকে এই পর্যন্ত কয়টা ডিসকন্টিনিউটি আছে? কোনো কোনো ডিসকাউন্ট নাই। হ্যাঁ, ঠিক আছে। এখান থেকে এই পর্যন্ত কয়টা ডিসকন্টিনিউ আছে বলো তো? ভাই একবার আরে এখান থেকে এই পর্যন্ত কয়টা ডিসকন্টিনিউটি আছে বলো? কোনো এক্সিস্টেন্সই তো নাই। ডিসকন্টিনিউটি নাই নাকি? ডিসকন্টিনিউটি আছে, কেমনে নাই? ব্যাক করে গেছো? এটা জানো না তুমি? তুমি কি এই জায়গায় যে একটা ব্রেক, জানো না এটা ডিসকন্টিনিউটি না? হ্যাঁ, এটা কি? এই জিনিসটা কি? ডিসকন্টিনিউটি না? বুঝা লাগবে তো ডিসকন্টিনিউটি মানে কি। তুমি দাও, আমি কি ফাংশন এমন রাখছি ডিসকন্টিনিউটি মানে বুঝো? তাহলে তোমার বুঝাই। ধরো ব্রেক। ব্রেক, এক্স্যাক্টলি, এটা ব্রেক না? ডেফিনেটলি ব্রেক না, এটা ব্রেক একটা। তোমার কি মনে হয় এটা ব্রেক না? বুঝতে বলো, তোমার কি এটা ব্রেক মনে হচ্ছে না? মনে হইতাছে তো। তাহলে তুমি না করলা কেন? না, আমি তোমার যদি ভাবলাম বলি যে এখান এক্সিস্টেন্স থেকে, আছে কি শোনো, না। যদি তোমার বলি এখান থেকে এই পর্যন্ত কোনো ডিসকন্টিনিউ আছে কিনা, তখন তুমি চেষ্টা করবে এখান থেকে এই পর্যন্ত আসতে। তুমি কি এখান থেকে এই পর্যন্ত আসতে পারবো না? মানে এখান থেকে ফার্স্ট এই পর্যন্ত আনবা, আশা করার জায়গা নাই, জায়গা আছে? তোমার না। লাফ দেওয়া লাগবে, লাফ দিয়ে না পড়া লাগবে। বাট এটা তো তাহলে তো ডিসকন্টিনিউ হয়ে গেল, ঠিক না? বাট হুম। এরকম যে একটা টান থাকতো না একটা, তখন কি বলতা কোনো ডিসকন্টিনিউটি আছে নাকি নাই বলো তো? নাই। এবার কোনো ডিসকন্টিনিউটি নাই, এবার ফাংশনটা কন্টিনিউয়াস এই রেঞ্জে, ঠিক আছে? বাট হুম। যদি এই জিনিসটা জাস্ট খালি না থাকতো, তখন জিম তুমি বুঝছো ফাংশনটা ডিসকন্টিনিউয়াস যে আছে এখান থেকে এই পর্যন্ত, জি ভাই বুঝতে পারছি। এখান ভাই থেকে এই কোন পর্যন্ত। কোন পড়া নিতেছিল না ভাই, ক্যালকুলাস কেন কোন পড়া নিতেছিল না? এবারে এই কনিক্স এর ক্লাস দেওয়া আছে ইউটিউবে, বলি নাই? ওই ওই যে ওইগুলা বুঝতে পারছি। সব ফুল চ্যাপ্টার দেওয়া আছে, কনিক্স ইউটিউব দিয়ে দেখে নিতে পারবা। আমি আচ্ছা ঠিক আছে ক্যালকুলাস ভাই, পড়াই দিতেছি, ওকে? ঠিক আছে ঠিক আছে ভাই, সো ঠিক আছে। এই ছিল, হ্যাঁ, এই ক্লাসের 10 মিনিট পরে 20 মিনিট পরে কোশ্চেন জিজ্ঞেস করছে যে ব্যাককল কি কোন ব্যাককল কি বলবা জানো? এটা এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে? সো এই ফাংশনটা কিন্তু ডিসকন্টিনিউয়াস, ওকে? সো আমরা হচ্ছে লিমিট লিমিট ইউজ করে অথবা ডিফারেন্সিয়েশন ইউজ করে এই কন্টিনিউটি, ডিসকন্টিনিউটি
এই জিনিসগুলো হচ্ছে বের করতে পারবো, ঠিক আছে। বিফোর দ্যাট আমাদের তার আগে হচ্ছে আরো বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা আমি ধরে পাচ্ছি গেছে, লিমিট এক্সিস্ট করে নাকি করে না, এটাকে আমরা বের করবো। লিমিট মানে কি, লিমিট মানে কি, এই যে এটা লিমিট মানে কি, এটা বোঝার জন্য যে ডিসকন্টিনিউয়াসটা বোঝা লাগবে। ধরো কোনো একটা ফাংশন এই যে এরকম ডিসকন্টিনিউয়াস, ঠিক আছে, এটা মানে কি কত, এই যে এই মানে এটা তো একটা এক্স অ্যাক্সিস নাকি, এটা নিশ্চয়ই একটা এক্স অ্যাক্সিস আছে, একটা ওয়াই অ্যাক্সিস আছে, এটা নিয়ে কোনো আপত্তি আছে তোমার? আপত্তি নাই তো নাকি? এখন তুমি আমার বলো, তুমি এটা বুঝো নিশ্চয়ই, হালকা বোঝা উচিত অ্যাটলিস্ট। এই ডিসকন্টিনিউয়াস যে পয়েন্টটা আছে, মানে যেই পয়েন্টটা ডিসকন্টিনিউয়াস, সরি, যেই পয়েন্টটা ডিসকন্টিনিউয়াস যে পয়েন্ট আছে, ওই পয়েন্টের নিচে নিশ্চয়ই কোনো একটা এক্স এর মান আছে, ঠিক না? এক্স এর মান আছে না? তুমি হুম কি বুঝতেছো যে এই নিয়ে প্রত্যেকটা পয়েন্টের একটা ভ্যালু আছে? এটা সত্যি না? যেমন এই পয়েন্টের ভ্যালু হয়তো বা এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 1, এই পয়েন্টের ভ্যালু হয়তো বা এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 1, এখান থেকে এই পর্যন্ত হয়তো বা 2, তো এই পয়েন্টের ভ্যালু কত হবে? 1,2, ঠিক না? হইতে পারে, ঠিক না? বাট এই যে এই পয়েন্টে, যে পয়েন্টে ব্রেক, হ্যাঁ, ওই পয়েন্টে ধরো এক্স এর ভ্যালু এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 5, বাট এইখানে ওয়াই এর ভ্যালু আসলে কত? ওয়াই এর ভ্যালু তো নাই, আছে? ওয়াই এর ভ্যালু আছে? এই ফাংশনে কি, এই যে ফাংশনটা, এটা এই যে লাইন আছে, লাইনটা একটা ফাংশন নাকি? কোন একটা ফাংশনের মানে কোন একটা ফাংশনের জ্যামিতিক রূপই তো এটা না? কোন একটা ফাংশনের জ্যামিতিক রূপ হচ্ছে এই যে লাইনটা, ঠিক না? তো এই পয়েন্টে দেখো তো, এই যে পয়েন্ট আছে, এই পয়েন্টটাতে এই ফাংশনটার কোনো ভ্যালু নাই, আছে? এই ফাংশনের এক্স এর কোনো মানের জন্য এই পয়েন্টে কোনো ভ্যালু পাইবা তুমি? কথা বুঝো না কি বলছি আমি? এখানে আটাম্মা। তো লাইন মান নাই। না, কোনো ভ্যালু পাবা না, এক্স্যাক্টলি কোনো ভ্যালু পাবা না, এই পয়েন্টে কোনো ভ্যালু নাই। আমার কথা কি বুঝতে পারছো? এই হুম কারণেই তো ফাংশনটা এই পয়েন্টে ডিসকন্টিনিউয়াস। যদি ভ্যালু পাইতা তাহলে কি ফাংশনটা এরকম ব্রেক থাকতো? ব্রেক না হয় একদম এরকম লেভেলে যেত না, হুম এরকম লেভেলে যেত না, লেভেলে যেত, রাইট? বাট ভ্যালু নাই দেখে কি হয়েছে কত? ভ্যালু ডিসকন্টিনিউ। নাই দেখেই হচ্ছে এখানে হচ্ছে ডিসকন্টিনিউটি আসছে, ঠিক আছে? ভ্যালু নাই দেখে এখানে হচ্ছে ডিসকন্টিনিউটি আসছে, ভ্যালু নাই দেখে এখানে ডিসকন্টিনিউটি আসছে, হ্যাঁ। সো আই গেস জিনিসটা তুমি বুঝছো, হ্যাঁ। ভ্যালু নাই দেখে এই পয়েন্টে একটা ডিসকন্টিনিউটি আসছে, এইটাই হচ্ছে আমাদের বোঝা লাগবে, ঠিক আছে? এই পয়েন্ট হচ্ছে ভ্যালু নাই, এই পয়েন্টে ভ্যালু নাই দেখে এখানে একটা ডিসকন্টিনিউটি আসছে, ওকে। সো এখন কথা হচ্ছে, কিন্তু লিমিট দিয়ে আমরা কি করতে পারি? লিমিটের কাছে, লিমিট দিয়ে হচ্ছে আমরা কি বের করতে পারি জানো? যদি যদি এই পয়েন্টে ডিসকন্টিনিউটি না থাকতো, অর্থাৎ এখন তো ডিসকন্টিনিউয়াস, যদি সে ডিসকন্টিনিউয়াস না হইতো, তাহলে ভ্যালুটা কত পাইতাম, ওইটা বের করতে পারি আমরা হচ্ছে লিমিট ইউজ করে। বুঝতে পারছো লিমিটের কাজ কি? এটা হচ্ছে লিমিটের কাজ। অর্থাৎ কোন একটা ডিসকন্টিনিউয়াস ফাংশনের কোন একটা পয়েন্টে, কোন একটা পয়েন্টে যদি ভ্যালু বসানো যাইতো তাহলে কি পেতাম। আর বাই দ্য ওয়ে, এটা শুধুমাত্র ডিসকন্টিনিউয়াস ফাংশন না, এটা কন্টিনিউয়াস এর ফাংশনের ক্ষেত্রেও লিমিটটা ইউজ করা যায়। লিমিটের কনসেপ্টটা মূলত এরকম না, লিমিটের কনসেপ্ট হচ্ছে কোন একটা ভ্যালুর খুব কাছাকাছি আসলে কি ভ্যালুটা পাওয়া যায় ওটা বের কর, ওটা সে বের করতে পারে, ঠিক না? যেমন এই জায়গায় এক্স এর মান 4 যদি হয়, ধরো ধরো 4, এটা কত বলছিলাম, 4 নাকি 5? 5 বলছিলাম। এই জায়গায় এক্স এর ভ্যালু যখন 5, তখন কিন্তু ওয়াই যে এই এই রেখাটা বলতেছি ওয়াই, ওয়াই এর কি কোনো ভ্যালু আছে? ওয়াই এর কোনো ভ্যালু নাই, ওয়াই এর নো ভ্যালু, নো ভ্যালু এট অল, না, নো কোনো ভ্যালুই নেই, ঠিক না? বাট এক্স এর ভ্যালু যখন ওয়াই না, ওয়াই এর খুব কাছাকাছি, অর্থাৎ এক্স টেন্ডস টু 5, তখন কি ওয়াই এর কোনো ভ্যালু নাই? নিশ্চয়ই তুমি বলো, ওয়াই এর কি ভ্যালু নাই? আছে তো, আছে না? এক্সাক্ট 5 এ ভ্যালু না থাকলেও, এক্সাক্ট 5 এ ভ্যালু না থাকলেও, এক্সাক্ট 5 এ ভ্যালু না থাকলেও, 5 এর একটু আগে এই জায়গায় কি বা একটা ভ্যালু একটু আছে না? পরে। আছে, বা একটু আছে পরে কি ভ্যালু আছে না? ভ্যালু কিন্তু আছে, আছে। দেখছো? ওয়াই এর হুম কিন্তু একটা ভ্যালু আছে, বাট এক্স যখন 5, তখন কিন্তু ওয়াই এর একটা ভ্যালু আছে, ঠিক আছে? তো লিমিট ইউজ করে কিন্তু আমরা ওই ভ্যালুটাই বের করতে পারছি। কোনো একটা পয়েন্ট ডিরেক্ট মানে কোন একটা ডিরেক্ট পয়েন্টের ভ্যালু বের না করে ওর আশেপাশের পয়েন্টের ভ্যালুটা আমরা বের করতে পারি, এটাই লিমিটের কাজ, ঠিক না? এবং এই কনসেপ্ট ইউজ করেই এই ডিসকন্টিনিউয়াস জায়গায় কি ভ্যালু হইতে পারতো ওইটা আমরা অ্যাজিউম করতে পারি। বুঝছো লিমিটের কাজটা কি? এর মানে হুম এই না কন্টিনিউয়াস জায়গায় লিমিট ইউজ করা যাবে না, কন্টিনিউয়াস জায়গায় লিমিট ইউজ করা যাবে না, আরে বেটা করা যাবে না কেন? করা যাবে তো। এই পয়েন্টে লিমিট মানে এই পয়েন্টে ভ্যালু বের করা যাবে না? লিমিট ইউজ করা মানে কিছুই না, মানে পয়েন্টটা হচ্ছে ওয়ান এর কাছাকাছি ভ্যালু
যদি থাকে, এক্স এর ভ্যালু যদি 1 এর কাছাকাছি হয় তাহলে ওয়াই এর ভ্যালু কত হইব। আমি আরো জিনিসটা আর একটু ক্লিয়ার করতেছি, জানি না জিনিসটা কতটা ক্লিয়ার হয়েছে, আরো ক্লিয়ার করতেছি। ধরো তোমার বললাম ওয়াই ইজ ইকুয়াল টু, তোমরা এটা পড়ছো ছোট সময়, আমি আবার একটু করতেছি, দাও জিনিসটা বুঝবা তুমি। ধরো আমি বললাম ওয়াই ইজ ইকুয়াল টু 5x+3, ঠিক আছে, আনসারটা সবাই দিবা, হ্যাঁ। y is equal to 5x+3, অথবা আমি বলতে পারি এমনি f(x) is equal to y is equal to, এটা কি কোনো ঝামেলা আছে এই লাইনটা যে লিখছি? এই লাইনটা কি বুঝতে ঝামেলা আছে? ঝামেলা থাকলে বলো একটু, এই লাইন কি বুঝতে ঝামেলা আছে? f(x) = y is equal to 5x+3, আমার মনে হয় না ঝামেলা আছে। ঝামেলা আছে? ঝামেলা থাকলে বললো, হ্যাঁ। তো এইখানে আমি তোমার যদি বলি x এর মান যদি 0 হয় তাহলে y এর মানটা কত হবে বলতে পারবো না তোমরা? কথা কয় না, কথা না বললে তোমার একটা প্যারা লাগে, কথা কম লাগে, এটি কও যে এটা একদম সহজ কোশ্চেন, এই কোশ্চেন আনসার দিও না। x এর মান যদি 0 হয় তাহলে y এর মান কত হবে বের করা যাবে? কত হবে? 3। 3, একদম সহজ। কেমনে বুঝলাম আমি? আরে এটা কোনো ব্যাপার নাকি, y is equal to 5x+3, x এর মান যদি 0 বসাও তাহলে y এর মান কি আসে, f 5 × 0 + 3 = 3, ঠিক আছে না? শেষ না অঙ্ক? সো ডান। ওকে, বুঝা গেছে জিনিসটা? সো এই হচ্ছে কাহিনী, হ্যাঁ। তো এটা হচ্ছে কাহিনী, y is equal to 3। সো এই হচ্ছে কাহিনী, তুমি চাইলেই হচ্ছে এটা করতে পারবা, ওকে। তুমি চাইলে চাইলে কিন্তু এরা মানে বের করতে পারবা, ওকে। সো এখন আমার যে পয়েন্ট, হ্যাঁ, এটা কি এমন লেখা যায় না, দাও তো এই জিনিসটা কেমন লেখা যায় না, যে এফ অফ এক্স একই কথা, ওয়াই লেখা যায় এই কথা, এফ অফ এক্স, ওয়াই আর এফ অফ এক্স সেম জিনিস, 5x+3, ঠিক না? তাহলে যদি বলি এফ অফ জিরো কত, এফ অফ জিরো হবে হচ্ছে মানে এক্স এর ভ্যালু 0 বসাইবা, তাহলে আসবে হচ্ছে 3, ঠিক না? তেমনি ভাবে তুমি চাইলে এফ অফ 1ও বের করতে পারো, ঠিক না? এফ অফ 1 কত, এফ অফ 1 মানে এক্স এর ভ্যালু 1 বসাবে, এক্স এর ভ্যালু যদি 1 বসাও তাহলে 5 একে 5, 5 3 কত 8, কোনো প্যারা নাই। এফ অফ 2 ও বের করতে পারবা, কেমনে? এক্স এর ভ্যালু 2 বসাইবা, তাহলে 5 2 10, 10 আর 3 কত 13, তাহলে এফ অফ 2 কত হবে, 13 হবে। বুঝতে পারছো জিনিসটা কেমনে কাজ করে? দিস ইজ হাউ ইট ফাংশনস অ্যাকচুয়ালি, বুঝছো? তুমি এক্স এর বিভিন্ন ভ্যালু বসায়া এটা এন্ড লিমিট কি করতে পারবা, লিমিট দিয়ে যেটা করতে পারবা সেটা হচ্ছে, না লিমিট দিয়ে যেটা করতে পারবা সেটা হচ্ছে, তোমার যদি বলি না এক্স এর ভ্যালু, এক্স এর ভ্যালু জিরোতে না, এক্স এর ভ্যালু যখন জিরোর খুব কাছাকাছি আছে অর্থাৎ টেন্স টু জিরো, তখন ওয়াই এর ভ্যালু বা তখন এফ অফ এক্স এর ভ্যালু কত, অথবা ওয়াই এর ভ্যালু কত, একই, অর ওয়াই এর ভ্যালু কত, কোশ্চেন সেমি, ঠিক আছে? এটা হচ্ছে আমার কোশ্চেন, ঠিক আছে? তো তোমার তখন কিন্তু তারা নাই, আমি তোমার বলছি যে নর্মাল নিয়মে যে, তুমি তো এখন পর্যন্ত লিমিট ছিল নাই কেমনে লিমিটেড ফাংশন করা লাগে, তোমার আমি বলছি যে তুমি যেটা করবা সেটা হচ্ছে, এর মানে কি মনে করে, এমন করে হচ্ছে এক্স এর ভ্যালু 0 হবে না, এক্স এর ভ্যালু জিরোর খুব কাছাকাছি কিছু একটা বসাইবা, কত বসাইতে পারো, এক্সাক্ট 0 বসাবো না, তুমি এক্স এর ভ্যালু যেটা করবা সেটা হচ্ছে, তুমি এটা জিজ্ঞেস করছো না, এফ অফ ওয়াই ইজ ইকুয়াল টু হোয়াট, এটাই তো নাকি? ওয়াই মানে কত, ওয়াই মানে হচ্ছে 5x+3 নাকি, এটাই তো নাকি? অর্থাৎ লিমিট এক্স টেন্স টু যদি 0 হয় তখন 5x+3 এটার মান কত? তাহলে এনে তুমি এক্স এর মান 0 বসাবা না, জিরোর থেকে খুব কাছাকাছি কোন একটা মান বসাইবা, কত বসাইবা, কত, এক্স এর ভ্যালু বসাইবা হচ্ছে 0.00001, মানে জিরোর খুব কাছাকাছি, তারা তো নাই না, +3 দিয়ে তুমি কি পাইবা, 8.00005, এটা বেশি একটা পাইবা, বুঝছো? অথবা এটা তো করা যেতেই পারে, বাট একটা নিয়ম হচ্ছে, দেখো এই ভ্যালুটা অনেকটা 8 এর কাছাকাছি না, এটার কাছাকাছি। সো তুমি যদি এই 0.001 না বসে, সরি আমি একটু ভুল করছি, এটা হচ্ছে, সরি সরি 3 হবে, 3 মানে 0.001 এর সাথে 5 গুণ করলে কি হয়, 0.00005 প্লাস 3, ইকুয়াল হবে 3.0005। 3.0000005 এক্স্যাক্টলি, হুইচ ইজ ক্লোজ টু 3 না? অর্থাৎ তুমি যদি এক্স এর ভ্যালু 0 না বসা, সরি এই 0.001 না বসে ডিরেক্ট 0 বসাই দিতা তবুও 3 আসতো, বুঝছো কি বলছে? অর্থাৎ লিমিটে একটা টেকনিক হচ্ছে, যেটা টেস্ট বলতেছি মানে যার কাছাকাছি বলতেছি, তুমি এক্স্যাক্টলি তারে বসাতে পারবা, মানে কাছাকাছি না বসে 0ই বসাতে পারবা, যদি তোমার অঙ্ক ঠিকঠাক আসে তাহলে প্যারা নাই। বাট সবসময় যে ঠিকঠাক আসবে এরকম না, সবসময় তুমি ডিরেক্ট ভ্যালু দিয়ে বসাতে পারবা এরকম না, সবসময় ডিরেক্ট ভ্যালু বসানো যায় না, তোমার অঙ্ক হচ্ছে ভুল হইতে পারে, ঠিক আছে? আর আসল নিয়ম হচ্ছে তোমার বলছিলাম, এর আমি আবার বলতেছি, আমি গত ক্লাসে একবার বলছি যে তোমার যত ম্যাথ আছে, তোমার পরীক্ষা এক্সামে যত ম্যাথ আছে, তুমি সবগুলো ম্যাথে হচ্ছে এক্স এর ভ্যালু 0-র কাছাকাছি বসাইলে, বা 0 বা যাই থাকে, 1 থাকলে 1 এর কাছাকাছি, 2 থাকলে 2 এর কাছাকাছি বসাইলেই তুমি হচ্ছে কোশ্চেন মানে ইজিলি আনসার করবে। তোমার অঙ্ক তো এরকম আসবে, কোশ্চেন লেখা থাকবে হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 0, একটা বড় ইকুয়েশন থাকতে পারে এরকম 3x² + 5x - 3 টু দি পাওয়ার এক্স প্লাস হোয়াট এভার দেয়ার ইজ, মানে তুমি দাও হোয়াট এভার দেয়ার ইজ, আমি জিজ্ঞেস করবো মান কত, এটা কি আদৌ কোনো, মানে এটা কি আদৌ কোনো কঠিন কিছু, কিছু না, তোমার বলছে এক্স এর মানটা যদি 0-র কাছাকাছি হয় তাহলে এই জিনিসটার মান কত হবে, হ্যাঁ। এর মানে কি এক্স এর মানটা হবে 0-র
কাছাকাছি, অর্থাৎ এক্স এর মান জিরো না, জিরোর কাছাকাছি, মানে এক্সাক্ট জিরো না, জিরো কাছাকাছি কি হতে পারে, 0.0000001, অথবা একটু কম হতে পারে 9.99999, সরি, 0. সরি, হ্যাঁ ঠিক আছে, অথবা -0.00001, ঠিক না? এক্স এর বলে জিরো হতে পারে, ঠিক না? জিরো কাছাকাছি মানে কি, 0.00001 অথবা -0.00001, বুঝছো কি বলছি আমি? অল ইউ হ্যাভ টু ডু ইজ জাস্ট এই ভ্যালুটা এইখানে বসানো লাগবে এক্স এর জায়গায়, এটাই তো নাকি? এন্ড তুমি ক্যালকুলেটরে পেয়ে যাবে। এটাই তো তোমার মানে বুঝছো জিনিসটা, মানে ক্যালকুলেটর কিন্তু লিমিটে পাত্তাই দেয় না, মানে তার কাছে লিমিটের অঙ্ক কোনো প্যারাই নেই, সে জাস্ট মান বসে দিবে, লিমিট পাই যাবে। তার কাছে কি আদৌ এটা কোনো কঠিন কিছু? মানে এটা কি আদৌ আদৌ কঠিন কোনো কোশ্চেন তোমার আমি জিজ্ঞেস করতেছি যে 3x² প্লাস 5x প্লাস 3 e⁻x প্লাস মাইনাস e⁻x, এনে হচ্ছে এক্স এর মান যদি তুমি 2 বছর তাহলে কত পাইবা? এটা কি তোমার বের করতে তিন তিন ঘন্টা লাগবে? এটা কি তোমার বের করা আসলে তোমার জন্য কোনো প্যারা? কোনো প্যারাই না, প্যারা প্যারা না তো প্যারা। তুমি জাস্ট এক্স এর ভ্যালু 2 বসাবে আর ঘের ভ্যালু পাই যাবে। আমার কথা বুঝো না কি বলছি আমি? মানে দিস ইজ জাস্ট সুপার ইজি ফর ইউ। আমার কথা কি বুঝতে পারছো? তুমি অ্যাক্সেপ্টেবল টু বছর বা ক্যান্ডিডেট ভ্যালু পাওয়া যাবে, এটা মানে কোনো ঝামেলাই নেই। বাট তোমার যদি কোশ্চেন বলি যে এরকম লিমিট এক্স টু টু, তখন তুমি একটু কনফিউজ হতে পারো, বাট কনফিউশনের কোনো দরকার নাই। তুমি এক্স এর ভ্যালু 2 এর কাছাকাছি কিছু একটা বসাইবা, এই যে আগের অঙ্কের মতোই, বাট এবার 2 না বসায় বসাইবা লাইক 1.999 বসাইলা আর কি, ঠিক আছে? 1.9 বসাইলা, ভ্যালু পাই গেল। বুঝতে পারছো? দিস দাও লিমিট ওয়ার্কস, ঠিক আছে? এটা হচ্ছে মানে ম্যাথমেটিক্যাল বা ক্যালকুলেটরে কেমন তুমি খুব পাস করবা, এটা হচ্ছে ক্যালকুলেশন টেকনিক। অবজেক্টিভে বা এডমিশনে তুমি ধুমধাম এই ম্যাথের অঙ্ক করতে পারবা তুমি, এবং ফুল মার্কস পাইবা, বুঝছো? বাট বাট থিওরিটিক্যাল কোশ্চেন গুলো কেমনে অ্যাপ্রোচ করবা, ওইটা আমি তোমার একটু বলবো, হ্যাঁ? এখন আমি যেটা শিখলাম সেটা হচ্ছে তুমি তো মানে লিমিট যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় যে নিয়েছে যে কোনো ফাংশন ইউজ করতে পারবা, ঠিক না? যে কোনো ফাংশনে ধরো যেই ফাংশনে দিই y = x² প্লাস 5x প্লাস 3, আর সব ফাংশনের একটা গ্রাফিক্যাল রূপ আছে, তুমি যে কোনো ফাংশনে কি একটা আঁকতে পারবো না? ধরো এটা যদি আঁকি আমি কি পাবো বলো তো? বলো, জিম বলো দিই, মনে আছে কিনা? y = x² প্লাস 5x প্লাস 3, এটা যদি আঁকি গ্রাফটা দেখতে কিরকম হবে বলতে পারবা? জি ভাই একবার। হাত বেড়া, বারবার আরেকবার করে ক্লাসে কই দাও। y = x² প্লাস 5x প্লাস 3, এটা যদি আঁকি, আঁকলে শেপটা কি হবে বলো? ওয়াইস কে করতে পারতাম না। ও সরি, এটা এটা পারবা এটা না? আচ্ছা, এটা এটা ক্যালকুলেটর ইউজ করতে হবে ভাই। ও এটা এটা তো প্রায় প্রায় কত কইব, দুই এখানে 2 বছর তো প্রায় ওটা কাছাকাছি হইব। এক জায়গায় যদি তোমারে 2 বছর কইছি, তো। তোমারে কইছি এইটা আঁকলে শেপটা কি হবে, হুম হুম শেপ। এটা আঁকলে শেপটা কি হবে, এর কোনো কি, তুমি কি আনসার দিতেছো? তোমার দিয়ে বলছি এটা এটা যদি তুমি আঁকো তাহলে হুম আঁকলে হুম। কিরকম দেখা যাবে, শেপটা কি হবে? এই শুভ বলো। ও ভাই, এটা তো পরাবৃত্ত। সই পরাবৃত্ত না, সই পরাবৃত্ত না, প্যারাবোলা প্যারাবোলা। তারা বলো বাংলা কি? বাংলা বলে গেছি ভাই। পরাবৃত্ত। ওই তো ঠিক আছে তাহলে, পরাবৃত্ত। মানে সিরিয়াসলি এই জিনিসগুলা ক্লাসে পড়ায় যে লেখাপড়া করছো একদিন কোনো? ভাই আমি ওই ম্যাথে নতুন নতুন অধ্যায় ধরা শুরু করছিলাম, ওটা খেয়ালই নেই আর। নতুন নতুন শুরু করছো না? ওভার পাকনামি আস্তে করলে এরকম হবে, বুঝছো? না ভাই, শোনো, আমি পড়ছি ওয়াই রিসেন্টলি, ইকুয়াল টু, ভুল লেগেছে এই নামটা। রিসেন্টলি পড়ছি, বেশি বেশি দিন 10 দিন হইবো মনে হয়। তো এই গ্রাফটা এরকম, বুঝছো? And তুমি তুমি এনি ফাংশন দাও, যে কোনো ফাংশনই কিন্তু আঁকলে এরকম শেপ পাইবা, লাইক x³ প্লাস 5x², মানে তুমি যাই আঁকো না কেন, বুঝছো? তুমি ইভেনচুয়ালি ওয়াই আর এক্স 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 গ্রাফে একটা একটা শেপ পাইবা, এই হচ্ছে কাহিনী। যেই ফাংশন নেই না কেন, বুঝছো? যদি y = এই মিউট করো, 3x+5 নেই, তাহলে হচ্ছে হয়তো একটা স্টেটমেন্ট পাবো। জি মিউট করো, তাহলে হচ্ছে এই যে 3x+5 হয়তো বা যে এরকম দেখতে হবে, ঠিক না? মানে ইভেনচুয়ালি আমার যে কোশ্চেন সেটা, আমার যে কথা সেটা হচ্ছে তুমি ইভেনচুয়ালি একটা গ্রাফ পাইবা, পয়েন্ট হচ্ছে না, স্টেটমেন্ট পেতে পারো, এরকম কার্ভ পাইতে পারো, আরো মাল্টিপল আরো কমপ্লেক্স কার্ভ পাইতে পারো, বাট কোন একটা ফাংশন ড্র করলে ইভেনচুয়ালি একটা শেপ তো হবে, ঠিক না? তো অলওয়েজ আমি এরকম ফাংশন বলবো না, ফাংশন না বলে আমি একটা চিত্র আঁকবো, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস আর দিয়ে আমি একটা এরকম একটা এঁকে দেবো। তার তার অবশ্যই কোন একটা এরকম ফাংশন আছে, বা তার কোন একটা এরকম একটা ইকুয়েশন আছে। সে বুঝতেছে আমি কি বলছি? ওই হ্যাঁ ইকুয়েশনটাই কিন্তু কোন একটা ইকুয়েশন আছে, ওই ইকুয়েশনের গ্রাফিক্যাল রূপই কিন্তু এটা। বুঝতে পারছো কি বলছি আমি? এই জিনিসটা কিন্তু তোমার মাথায় থাকা লাগবে, যে কোনো একটা গ্রাফিক্যাল রূপ কিন্তু এটা হয়েছে, ঠিক আছে? নর্মালাইজ আমি এরকম তোমার ফাংশন দিয়ে দিব, আমি হচ্ছে এরকম টান দিব, টান দিয়ে বুঝবো কোন একটা নিশ্চয়ই কোন একটা ইকুয়েশন থেকে এটা আসছে, রাইট? অথবা আমি ইকুয়েশন লিখবো, ওই ইকুয়েশন থেকে অবশ্যই কোন একটা এরকম দাগ পাবো। এটা হচ্ছে পয়েন্ট, এই জিনিসটা কিন্তু বোঝা লাগবে, হ্যাঁ?
আচ্ছা এখন তোমার আমি যে কোশ্চেন, তুমি লিমিটের যে কনসেপ্টটা, এটা তুমি যে কোনো ফাংশনে, যে কোনো অবস্থায়, যে কোনো কেসে তুমি কিন্তু বের করতে পারো। বুঝছো কি বলছো? যে কোনো জায়গায় তুমি বের করতে পারো, ঠিক আছে? তো যদি ফাংশনটা কন্টিনিউয়াস হয়, আই রিপিট, আবার বলছি আমি, এই আলবি তুমি বারবার ঢুকো বারবার বেরো কেন, কি সমস্যা? হ্যালো, শোনো কি বলতেছেন। তো পয়েন্ট হচ্ছে, এটা একটা কন্টিনিউয়াস ফাংশন, ঠিক আছে? কন্টিনিউয়াস ফাংশনে যেটা হয় সেটা হচ্ছে, কন্টিনিউয়াস ফাংশনের ক্ষেত্রে ধরো যে কন্টিনিউয়াস ফাংশন, এরা যেহেতু স্ট্রেট লাইন, এটা হতে পারে y ইকুয়াল টু 3x প্লাস 3, মানে এটা হচ্ছে ধরো 3 হতে পারে, ঠিক না? কোনো প্যারা নাই, 3x প্লাস 3, ওকে ফাইন। সো যেহেতু একটা কন্টিনিউয়াস ফাংশন, আই রিপিট, যেহেতু একটা কন্টিনিউয়াস ফাংশন, তো সবগুলো পয়েন্টে তুমি একটা মোটামুটি ভ্যালু পাইবা, ঠিক আছে? এবং সবগুলো পয়েন্টে তুমি ভ্যালু আছে, যেমন এই পয়েন্টে একটা ভ্যালু আছে, এই পয়েন্টে একটা ভ্যালু আছে, এই পয়েন্ট, মানে তুমি দাও চাইলে পাইবা। আমি যদি বলি দাও, তুমি যদি ব্যাক করো তাহলে বুঝলো তুমি, এটা যদি x ইকুয়াল টু 1 হয়, এটা যদি x ইকুয়াল টু 2 হয়, এটা যদি x ইকুয়াল টু 3 হয়, তাহলে দাও তো x ইকুয়াল টু যদি 1 বসাও, y এর ভ্যালু কত আসে? 3 আর 3 6, মানে এই এখানে y এর ভ্যালু হচ্ছে 6, রাইট? এই পয়েন্টে x এর ভ্যালু যদি 2 বসাও, 3 দুগুণে 6, 6 3 9, তাহলে এখানে আসলে কত পাবো? কত? 9, ওয়াই ভ্যালু 9। এবং এই পয়েন্টে x ইকুয়াল 3 বসাতে 3 3 9, 9 3 কত? 9 3 হচ্ছে 12, তাহলে এই পয়েন্টে কত তুমি পাইলা? 12 পাইলা। আমার কথা কি বুঝতে পারছো? তো তুমি দাও সবগুলো দাও, এই প্রত্যেকটা পয়েন্টে, এই 1 2 3 প্রত্যেকটা পয়েন্টে এটার মান হচ্ছে 1, এটার মান হচ্ছে 2, এটার মান হচ্ছে 3, এবং y এর ভ্যালু 6 9 12 পাইতেছো, ঠিক আছে? আর সবগুলো পয়েন্টে হচ্ছে তুমি ভ্যালু পাইতেছো, ঠিক আছে? there is no problem at all, তুমি হচ্ছে ভ্যালু আছে, ঠিক আছে? তেমনি তেমনি তুমি যদি, তুমি হচ্ছে সবগুলো পয়েন্ট হচ্ছে ইভেন, তুমি তুমি তাহলে কি পাইলা? কত? y ইজ ইকুয়াল টু যদি 3x প্লাস 3 হয়, ঠিক না? তাহলে x টেন্ডস টু, যদি x ইজ ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে y এর ভ্যালু কত হবে বলো তো? y এর ভ্যালু হবে হচ্ছে 6, রাইট? x ইকুয়াল টু যদি 2 হয়, y এর ভ্যালু কত হবে বলো তো? y এর ভ্যালু হবে 9। x ইকুয়াল টু যদি 3 হয়, তাহলে y এর ভ্যালু কত হবে? কত? y এর ভ্যালু হচ্ছে 12। ওকে, এখন যদি এটা না বলে এটা বলি, x টেন্ডস টু যদি 1 হয়, x টেন্ডস টু 1, তখন y এর ভ্যালু কত? তখন ওয়াই ভ্যালু কত কত হবে? তাহলে এটা বোঝা যায় যেহেতু ফাংশনে কোনো ঝামেলা নাই, এক্স টেন্স টু ওয়ান, অর্থাৎ ওয়ান এর কাছাকাছি, অর্থাৎ অনেক থেকে একটু কম হইতে পারে, অনেক থেকে একটু পরে হইতে পারে। তো বোঝা যাইতেছে এটা সিক্স সিক্স এর কাছাকাছি কোনো ভ্যালু হবে, ঠিক না? এক্স টেন্স টু যখন ওয়ান, তখন ওয়াই এর মান হচ্ছে 6 এর খুব কাছাকাছি হবে, ঠিক আছে? তো আমরা এরকম টেন্স টু না বলে বলি যে ওয়াই ইজ ইকুয়াল টু 6 হয় আর কি। বুঝছো কি বলছি আমি? মানে মোটামুটি অলমোস্ট 6 হয়, ঠিক আছে? অ্যাপ্রক্সিমেটলি 6 হয়। যখন এক্স টেন্স টু 2 হয়, তখন ওয়াই ভ্যালু কত হয়? কত? 9, মানে মোটামুটি 9 এর কাছাকাছি হয়। তো সমান চিহ্ন দিয়ে দিলাম ডিরেক্ট। এক্স টেন্স টু যখন 3 হয়, তখন ওয়াই এর ভ্যালু হচ্ছে 12। তো এইগুলোর ক্ষেত্রে কোনো প্যারা নাই। বাট প্যারা হয় যখন মাল্টিপল ফাংশন, মাল্টিপল ইকুয়েশন এক্সিস্ট করে, এবং আমরা একটা ডোমেইন দিয়ে দিই। তোমার বলতেছি আমি কি মিন করতেছি, দাও তোমার মনোযোগ শোনো কি বলে। ধরো আমি এবার দিলাম, এবার বললাম যে দুইটা ফাংশন মিলে একটা কম্পোজিট ফাংশন হয়েছে। বোঝা লাগবে কম্পোজিট অর্থটা মানে কি। কম্পোজিট মানে কি কত? কম্পোজিট মানে হচ্ছে যখন দুই ফাংশন মিলে একটা গ্রাফ হয়, একটা রেখা হয়, মানে যখন আমরা অনেক কমপ্লেক্স গ্রাফ বানাই, তখন হচ্ছে কম্পোজিট ফাংশনের হেল্প নেওয়া লাগে। কম্পোজিট ফাংশন জিনিসটা বোঝা লাগবে। তো দুইটা ফাংশন দিলাম, একটা হচ্ছে y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটা একটা ফাংশন। আরেকটা ফাংশন দিলাম y ইজ ইকুয়াল টু, মনে শোনো খুব ইম্পর্টেন্ট, y ইজ ইকুয়াল টু হচ্ছে 3x প্লাস 5, ঠিক আছে? আমি বললাম এই ফাংশনটা হচ্ছে পুরা গ্রাফ জুড়ে নাই, বুঝছো? এই ফাংশনটা কাজ করবে হচ্ছে যখন x এর ভ্যালু জিরো থেকে, সরি, যখন x এর ভ্যালু জিরো থেকে কম, অর্থাৎ মাইনাস ইনফিনিটি থেকে এক্স এর ভ্যালু যখন জিরোর মাঝামাঝি, তখন হচ্ছে এই ফাংশনটা ওয়ার্কিং, ওকে? আর এই ফাংশনটা কাজ করবে হচ্ছে যখন এক্স এর ভ্যালুটা জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত চলবে, ঠিক আছে? তখন হচ্ছে এটা কাজ করবে, ওকে? এটা কাজ করবে, ঠিক আছে? মানে আমি বলে দিলাম তোমার, অর্থাৎ এই যে ওয়াই যেগুলো 3x প্লাস 5, এটা তুমি আঁকতে পারবো না, সেইটা হবে 5 হচ্ছে সাথে একবার হবে, বলে মানে তোমার তোমার জানার মতে যে এরকম হতে পারে। কি বললাম শুভ, কি বললাম? আরেকবার। আরেকবার বললাম যে এই যে দুটা ফাংশন দিচ্ছি আমি, বুঝছো? একটা হচ্ছে এটা, এটা হচ্ছে এটা, ঠিক আছে? এই ফাংশনটা কাজ করবে যখন এক্স এর ভ্যালু হচ্ছে জিরো থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, আর এই ফাংশনটা কাজ করবে যখন এক্স এর ভ্যালু মাইনাস ইনফিনিটি থেকে জিরো পর্যন্ত, অর্থাৎ জিরো থেকে কম যখন ভ্যালু হবে, ঠিক আছে? আমি প্রথম গ্রাফটা আঁকলাম আমি, ওয়াই ইকুয়াল টু 3x প্লাস 5, যদি আঁকি গ্রাফ দেখলে এরকম হবে, বুঝছো? বাট ওয়েট, এই গ্রাফ তো এক্স এর মান যখন জিরো থেকে বড়, তখন এই গ্রাফটা কি থাকবে? না না করলাম না, থাকবে না কিন্তু, বুঝছো? অর্থাৎ এক্স এর মান এই পয়েন্টের পর থেকে এক্স এর মান জিরো থেকে বড় না, হুম। অর্থাৎ এক্স এর মান যদি জিরো থেকে বড়, তাহলে গ্রাফের এই পার্টটা কিন্তু নাই, আছে? তোমার কি মনে হয় এই পার্টটা কিন্তু নাই, ঠিক আছে? কারণ স্ট্রেট লাইনের, আমি আবার বলছি, স্ট্রেট লাইনের এই পার্টটা কিন্তু থাকবে না। কেন থাকবে না? কারণ সে হচ্ছে এক্স, আমি আবার বলে দিচ্ছি যে লিমিট আছে, এই গ্রাফের লিমিট হচ্ছে সে এই পর্যন্ত থাকবে, মানে এক্স এর ভ্যালু যখন জিরো থেকে কম, ওই পর্যন্ত এই গ্রাফটা এক্সিস্ট করবে। যখন এক্স এর ভ্যালু জিরো থেকে বেশি হয়ে যাবে, তখন আর এটা এক্সিস্ট করবে না। আমার কথা কি বুঝে গেছে? তখন আর এটা এক্সিস্ট করবে না। তখন কোন এক্সিস্ট করবে? তখন এক্সিস্ট করবে যে এটা ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার, অর্থাৎ এক্স এর ভ্যালু যখন জিরো থেকে বড়, তখন ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার এক্সিস্ট করবে। ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার দেখতে এরকম না? তাই তো? হুম। বুঝছো কাহিনী?
এরকম দেখছো স্ট্রেট লাইন তো নাকি এরকম। তাইলে এটা একটা কম্পোজিট ফাংশন হলো, মানে একটা কমপ্লেক্স ফাংশন হলো। খেয়াল করছো জিনিসটা, মানে দুইটা ইকুয়েশন মিলে একটা ফাংশন হলো। আমি আবার একটু রিড্র করতেছি, তুমি যদি আবার গ্রাফটা দাও একটু। আগে একটু এক্স আর ওয়াইটা বাঁকা হয়ে গেছিল, আবার আমি রিড্র করতেছি। গ্রাফটা একটা ছিল যে একটা হচ্ছে এরকম, একটা হচ্ছে এরকম। সুন্দর না জিনিসটা? বুঝছো জিনিসটা, যে এরকম একটা হচ্ছে এরকম, একটা হচ্ছে এরকম। সো এইটা হচ্ছে একটা কমপ্লেক্স ফাংশন, ঠিক আছে। আর এই ফাংশন দাও, এই যে এইটুকু এইটুকু কার পার্ট, ওয়াই ইজ ইকুয়াল টু 3x প্লাস 5, 3x প্লাস কত লিখছিলাম, 5 এর পার্ট। আর এটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার এর পার্ট, ঠিক আছে। এরপর থেকে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স অ্যাক্টিভ হবে, আর এর আগে থেকে ওয়াই ইজ ইকুয়াল টু, ঠিক আছে। এটা একটা কম্পোজিট ফাংশন, দেখছো। এই ফাংশনের মাঝখানে একটা ব্রেক আছে না? একটা ব্রেক আছে কিন্তু এই পয়েন্টে, যে এক্স ইকুয়াল টু জিরোতে একটা ব্রেক না, খেয়াল করছো? কারণ এক্স ইকুয়াল টু জিরোতে দাও ব্রেক আছে, কারণ ওয়াই ইজ ইকুয়াল টু 3x প্লাস 5 তো এই পর্যন্ত, ঠিক না? এবং ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, তো এই যে এখান থেকে আপনি গেছে, তাহলে একটা ব্রেক আছে না এখানে? এটাকে বোঝা যায় বৃষ্টি, এটাকে বোঝা যায়? এই ফাংশনটা থেকে ব্রেক আছে না? ব্রেক আছে কিন্তু, ঠিক আছে। অর্থাৎ এক্স ইকুয়াল টু জিরোতে কিন্তু ফাংশনটা কি বলতো, ডিসকন্টিনিউয়াস। এক্স ইকুয়াল টু জিরোতে ফাংশনটা কি বলো, এক্স ইকুয়াল টু জিরোতে ফাংশনটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস। ডিসকন্টিনিউয়াস। ডিসকন্টিনিউয়াস, ইয়াস। এক্স ইকুয়াল টু জিরোতে ফাংশনটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস। জিনিসটা কি বোঝা যায়? জিনিসটা জি বোঝা যায়, স্যার। ঠিক আছে। এবং এর মানে এইবার এই পুরো ফাংশনে যদি ডিফাইন করি, আমরা ডিফাইন করা লাগবে যে এখানে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু, মানে এই এফ এক্স বলতে কি বোঝায়? এফ এক্স বলতে বোঝায় যে সবগুলা রেখা প্রকাশ করতেছে কোন ফাংশন দ্বারা। এনে সবগুলা রেখা বলতে যে একটা রেখা, এটা একটা দুই টাইপের রেখা আছে, এবং দুই টাইপের রেখা প্রকাশ করার জন্য দুইটা ফাংশন দরকার। তো এফ অফ এক্স ইকুয়াল এখানে দুইটা হবে, একটা হবে 3x প্লাস 5, আরেকটা হবে হচ্ছে এক্স স্কোয়ার। দুইটাই অ্যাকসেপ্টেবল, ঠিক না? কারণ এফ অফ এক্স মানে তো ওয়াই, ঠিক না? ওয়াই মানে 3x প্লাস 5 হতে পারে, এক্স স্কোয়ার দুইটাই হতে পারে, ঠিক না? এই জন্য লিখছি এফ অফ এক্স ইকুয়াল টু দুইটাই হতে পারে, ঠিক না? ওয়াই লেখা যেতে পারে, যেতে পারে। বাট এই দুই কন্ডিশনের জন্য, যখন এক্স এর ভ্যালু 0 থেকে ছোট তখন এটা, যখন এক্স এর ভ্যালু 0 থেকে বড় তখন হচ্ছে এটা। বুঝতে পারছো কি বলছি আমি? এখন এইটা আসার পরে তোমার যদি আমি কোশ্চেন করি, দেখি এইবার কার আনসার দিতে পারো। এইবার এই সিনারিও থেকে তোমার আমি কোশ্চেন করতেছি, মনোযোগ দিয়ে শুনো, হ্যাঁ। এই সিনারিও থেকে আমার কোশ্চেন হচ্ছে এফ অফ 2 ইজ ইকুয়াল টু কত। এই কোশ্চেনের আনসারটা দিবা হচ্ছে, বৃষ্টি বলো তো, এফ অফ 2 ইজ ইকুয়াল কত হবে এই ফাংশনে? এফ অফ কোনটা? 2 ইজ ইকুয়াল টু কত এই ফাংশনে? এই ফাংশনে এই আলোচনার যে ফাংশনটা, এই ফাংশনে এফ অফ 2 ইজ ইকুয়াল টু কত হবে বলতে পারবা? 3 into 2 plus 5। 3 ইন্টু 2 প্লাস 5, ওকে। বলো, শুভ বলো, এফ অফ 2 ইজ ইকুয়াল কত হবে? মানে বৃষ্টি বলছে এফ অফ 2 হবে, এই যে এই ফাংশনটা দিচ্ছে সে, যেটা হচ্ছে 3 ইন্টু 2 প্লাস 5, মানে হচ্ছে 6 প্লাস 5 ইজ ইকুয়াল টু 11, ঠিক আছে। থ্যাংক ইউ। বলো শুভ, বলো তোমার কি মনে হয়, তার আনসারটা কি ঠিক আছে? তুমি পারতেছো না, জিম বলো আনসারটা কি ঠিক আছে? ভাই যে লিমিট গুলা যে এক্স ইজ গ্রেটার লেস দেন জিরো বা এক্স গ্রেটার দেন জিরো কি এই ফাংশনের সাথে সম্পর্কিত? আমি কিছু বলবো না, তুমি আনসার বলো, তার আনসার ঠিক আছে নাকি না। হ্যাঁ আহ, হ্যাঁ অবশ্যই। এই এফ তাও এই তাও এফ অফ তাহলে এক্স, ঠিক নাই, তাহলে ঠিক নাই, তাহলে ঠিক নাই, তাহলে ঠিক নাই। এই এফ অফ এক্স থেকে তাহলে তোমার কি আনসার কি বলো, তোমার মতে কি আনসার আমি বলো তো। বুঝতে পারতেছি না, বাট এটা আনসার ঠিক নাই, কারণ হচ্ছে যে দেওয়া আছে এক্স ইজ লেস দেন জিরো বা এক্স গ্রেটার দেন জিরো বলা হয়েছে, তার মানে তো মনে হচ্ছে না। আচ্ছা 4 হবে। আলবি, 4 হবে, এই যে নাইস, থ্যাংক ইউ। শুভর আনসার ঠিক আছে। আলবি তুমি কি কথা শোনো আমার? আচ্ছা ঠিক আছে, 4 হবে, ঠিক আছে। দৃষ্টি দাও, তুমি কি ভুলটা করছো। তা আমি তোমার বলছি এফ অফ 2 ইজ ইকুয়াল টু কত, আমি বলছি এই যে এফ অফ 2 ভাই মানে কি বলতো, এক্স এর ভাই ভ্যালুটা ফোর কত কি আমি অবশ্যই বলছি। এটা বলে দিবেন। আমি বলতেছি শোনো, শুনো আগে, শোনা লাগবে তো। শোনো কি বলি, এফ অফ 2 মানে কি, এক্স এর ভ্যালু কত, 2 না? এফ হুম। অফ এক্স, এক্স এর ভ্যালু 2। 2 কি 0 থেকে বড় না ছোট? 0 থেকে বড়। ও তাহলে আমি তোমার বুঝছি, বলে এখানে দিলাম, দুইটা 0 দিয়ে থেকে যখন জিজ্ঞেস বড় হবে করছিলেন। তখন তো এই ফাংশন হবে না। দেখো তো, বুঝছি বুঝছি। এক্স এর ভ্যালু যখন জিরো জিরো থেকে বড় হবে, এক্স এর ভ্যালু যখন 2 জন হইলো, তখন তার উপর ঠিক কোন ফাংশনটা আছে, এই ফাংশন না? হুম। তাহলে তুমি এক্স এই ফাংশনে কেন এক্স এর মান বসাইবা? এটা তো 0 থেকে যখন ছোট হবে তখন এই ফাংশনে বসাইবা, কারণ এই ফাংশনটা কাজই করে হচ্ছে 0 থেকে ছোটর ক্ষেত্রে। আর এক্স এর মান যখন 0 থেকে বড় হয়ে যাবে তখন তো এই ফাংশনের কাজ নাই, তখন হচ্ছে এই ফাংশনের কাজ, বুঝতে পারছো? অর্থাৎ এই বুঝছি। ফাংশনে এক্স এর মানটা হচ্ছে 2 বসানো লাগবে, কারণ ওয়াই এর ভ্যালু কত আসবে, 2 স্কয়ার মানে 4। জিম তুমি বুঝছো? জি বুঝতে পারছি। এই হচ্ছে কাহিনী। এই জিনিসগুলো বোঝা লাগবে, এই জিনিসগুলো হচ্ছে বেসিক, ঠিক আছে। অঙ্ক তো সবাই পায়, মুখস্থ দুষ্ট সবাই করতে পারে, বাট মুখস্থ করে কখনোই বইরে চান্স পাবো না, এটা মনে রাখবে, ঠিক আছে। এখন কথা হচ্ছে তাহলে এফ অফ 2 এর মান কত হবে, 4। এফ অফ 2 এর মান কত হবে বলো জেনে, 4 মনে 4। থাকবে জিনিসটা। এফ অফ 2 হবে হচ্ছে 4। সেম কোশ্চেন যদি জিজ্ঞেস করি এফ অফ -2 কত, দেখি এবার যদি বলতে পারো কিনা, বলো, তুমি বলো।
-1। শুভ শুভ তোমার নাম শুভ? ওয়ান না, হবে। ওয়ান হবে? আবঙ্গা। ওয়ান হবে না, -1 হবে, ভুল বলছো। কেন? কি কারণ -1। এক্স এর মান যখন -2 হবে তখন তো -2 না, -2 এর উপর কোন ফাংশন দেয় এটা না, 3x+5। অর্থাৎ তখন এফ অফ এক্স ইজ ইকুয়াল হবে হচ্ছে 3x+5, এবং এফ অফ -2 ইজ ইকুয়াল হবে হচ্ছে 3 × -2 + 5। মানে কি হবে? -6 + 5, মানে কত হবে? -1। ইন্টারেস্টিং না? সো এই হচ্ছে কাহিনী, বুঝা গেছে জিনিসটা? মানে এফ অফ -2 যখন হবে তখন আবার হচ্ছে -1 হতেছে। আচ্ছা, এইবার একটা সবচেয়ে টাফ কোশ্চেন, এফ অফ জিরো কত হবে বলো তো? মানে এক্স এর মান যখন জিরো তখন ওয়াই এর মানটা কত হবে বলো, বা এফ অফ এক্স এর মানটা কত হবে, একই কথা বলো। বলো, শুভ উত- বলো, তুমি তো পাও সব। উত্তর এফ এর নাই। মান জিরো, হ্যাঁ? লিমিটটা এক্সিস্ট উত্তর করে নাই না। তো। উত্তর নাই? বৃষ্টি কও। না। সেখানে লিমিটটা এক্সিস্ট করে না। লিমিট, আর লিমিটের কোশ্চেন কেন আসছে? লিমিটের কথা তো বলিই না আমি। লিমিট কেন আসছে? লিমিট কেন আসবে? লিমিট তো আসবে যখন এক্স জিরো না, এক্স জিরোর কাছাকাছি কোনো মান বলবো, তখন না তুমি লিমিট ওয়ার্ডটা উচ্চারণ করবা। আমি তো ডিরেক্ট বলছি যখন এক্স ইকুয়াল টু জিরো তখন ওয়ার মান কত, তখন তুমি লিমিট তো কথাটা নাই। বলবে না, লিমিট কেন না। উত্তর নাই। আচ্ছা জিম বলো তো, ঠিক বলছে কিনা? ঠিক ভাই, উত্তর নাই, কারণ লিমিট সাবাস, দেওয়া আছে। ব্রিলিয়ান্ট, এই তো তোমরা পাইছো, খুবই খুশি। দাও, অবশ্যই নাই, কারণ এক্স ইকুয়াল টু জিরো কোনো মানই নাই, কারণ এই মানটা এক- হচ্ছে এক্স এর মান যখন জিরো থেকে বড়, এই মানটা হচ্ছে সরি, এই মানটা হচ্ছে এক্স এর মান যখন জিরো থেকে ছোট, এই মানটা হচ্ছে এক্স এর মান যখন জিরো থেকে বড়। তাহলে এক্স এর মান যখন জিরো তখন কোনো মান আছে? নো। বাট যদি খালি আমি একটা সাইন চেঞ্জ করতাম তাইলে ফুল সিনারিও চেঞ্জ হতো। অর্থাৎ আমি যদি খালি এরকম একটা চিহ্ন দিতাম তাইলে হচ্ছে আবার তোমার কোশ্চেন এর আনসার চেঞ্জ হয়ে যাবে। আমি এখন যদি বলি এই যে নতুন একটা আপডেট আনলাম, ঠিক আছে, আপডেট হচ্ছে এটা, একটা সাইন দিছি নিচে, দেখছো? এই আপডেট আনার পরে তোমার জিজ্ঞেস করলো এইবার বলো এফ অফ জিরো ইজ ইকুয়াল টু কত। এবার কি শুভ, তুমি আনসার দিতে পারবা? কি কিছু কও, তুমি বুঝি না, বৃষ্টি বলো তো, এফ অফ জিরো ইজ ইকুয়াল টু কত হবে এবার? এইবার কি এফ অফ জিরো ইজ ইকুয়াল টু কত বলা যায়? স্যার জানি না। জিম বলো তো। 5 5। 5 না বেটা? হ্যাঁ 5, সাবাস সাবাস সাবাস। এই বেটা জানি না কেন। এইবার এই সাইন মানে কি বুঝো না তুমি? এই সাইন মানে হচ্ছে এক্স এর মান যখন জিরো অথবা এক্স এর মান যখন জিরো থেকে ছোট, এই সাইন মানে বুঝো না? ইকুয়াল অর লেস দেন, এই সাইন মানে শুধু লেস দেন। আর এই সাইন মানে কি? ইকুয়াল অর লেস দেন। অর্থাৎ এক্স এর মান যখন জিরোর সমান অথবা এক্স এর মান যখন জিরো ছোট তখন এই ফাংশন অ্যাক্টিভ হবে, ঠিক না? বুঝো না জিনিসটা? আর এক্স এর মান যখন জিরো থেকে বড় তখন এই ফাংশন অ্যাক্টিভ হবে, রাইট? একটা কোম্পানিতে এরকম হয় না, দুজন এমপ্লয়ি, দুজন কাজ থাকে, একজন কাজ করে এই কাজ, একজন কাজ করে এই কাজ, বাট দুইটা কাজের মিডিল একটা কাজ করে যায়, তখন একজনের উপর দায়িত্ব দেওয়া লাগবে। ওই দায়িত্বটা দিতে পারি আমি 3x+5 কে, ঠিক আছে? অর্থাৎ যেহেতু এক্স ইকুয়াল টু জিরো জিজ্ঞেস করছি, অর্থাৎ তখন ফাংশন এফ অফ এক্স কি হবে বলো তো? এফ এক্স ইকুয়াল হচ্ছে 3x+5 হবে, ওকে? তখন এফ অফ জিরো ইজ ইকুয়াল হবে হচ্ছে 3 × 0 + 5। সাবাস সাবাস জিম, 5, ঠিক আছে? পটেনশিয়াল আছে প্লবান দিয়ে, একটু লেখাপড়া করলেই কিন্তু ভালো একটা চান্স হবে। বুঝতে পারছো কি বলছি আমি? এফ অফ জিরো ইজ ইকুয়াল টু 5, ওকে? এই হচ্ছে কাহিনী, নিশ্চয়ই তুমি বুঝছো জি কি বলছি? স্যার। ওকে, এই ভাই হচ্ছে কাহিনী, ঠিক আছে, হ্যাঁ বলো। আসো আর তো মনে হয় 14 মাস আছে না পরীক্ষার ভাই, এখন পড়লে কি পাওয়া যাবো? 7 মাস এই কথা নষ্ট কয়বার করছি। কইবারে ভাই, তোমার আমি বারে বারে বুঝাই, তোমার তুমি কইছি যে কোনো টাইমে শুরু করলে কোনো প্যারা নাই, পড়া পড়লে হয়েছে, ঠিক আছে? এনাফ টাইম আছে এমন 14 মাস, তুমি বুঝতেছো 14 মাস কি? চোদ্দ ভাই মাসে আমি বেটা ইয়া হয়ে যায়, দুনিয়া ধ্বংস হয়ে যায়। দুনিয়া ধ্বংস কেমিস্ট্রির হতে একটা হতে পড়ে পড়ে দুনিয়া ধ্বংস কেমিস্ট্রি হবে। 3 নাম্বার অধ্যায়টা পড়তে 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 পুরা মাথা নষ্ট, তবুও ভুলা যায় ভাই। তুমি আমার ক্লাস দেখছো? হ্যাঁ দেখছি। ক্লাস দেখে লাভ হয়েছে না? ভাই অনেক ক্লাস অনেক জোরে জোরে চলে, লিখে সমস্যা হয়েছে আমার। জুড়ে বলতে কি মানে অনেক ফাস্ট যায় এরকম কিছু? অনেক ফাস্ট। হ্যাঁ ভাই বাবা। তাহলে তুমি করবা, স্লো করে দিবা, তুমি তো পজ করার পাও, তোমার তো হচ্ছে অনেক পাওয়ার আছে না, তুমি ভিডিও দেখতেছো না এটা, তাহলে এক ভিডিও 10 বার দেখতে পারবা, তোমার তো কোনো প্যারা নাই, তোমার তো টাইম আছে, রাইট? মানে এক ভিডিও একবার না বুঝলে একবার, তো এরকম আমার কত হয়েছে, আমি কত ভিডিও দেখছি, আমার ক্লাসে তো এরকম হয়, স্যারের কথা বুঝি না, আবার দিই, এক দুবার দেখার পর তো ক্লিয়ার হয়। তবু যদি ভাই না বুঝো অবশ্যই অফলাইনে, অফলাইনে জিজ্ঞেস করো, প্যারা থার্মোডা তো না, আরে বেটা আমি তো তোমার পুরো থার্মোডাইনামিক্স ভাই ক্লাস। স্পিড, থার্মোডাইনামিক্স পড়তে কি ভাই এই স্পিড দেখে আমি শেষ। সমস্যা পরে নাই, চিন্তা শোনো করছি আমি বলি, থার্মোডাইনামিক্স বাদ দেই, শোনো ভাই যে পড়া পড়াইছে ওগুলা পড়ে নি, পরে পাই থার্মোডাইনামিক্স। শোনো তোমার কি বলে, আমি স্পিড যদি বেশি মনে হয়
অবশ্যই অবশ্যই তুমি আরেকবার দেখবা, তবু না বুঝলে আমার বলবা ভাই লাভ হইছে না, তাহলে পরে আমি আর ঠিক দরকার আছে ভাই, অফলাইনে আবার বুঝাবো, তাই না? ঠিক আছে, ঠিক আছে। তো ক্লাস দেখো, বেশি তুমি বুঝছো কি বলছো আমি, হ্যাঁ কেমিস্ট্রি দাও, আমি 6টা ক্লাস দিছি, স্টিল তোমার ফার্স্ট মনে হইতেছে। তুমি বুঝতেছো যে আমি যদি আরো স্লো নিতাম কয়টা ক্লাস দিত? 20টা ক্লাস দিত, বুঝছো কি বলছো আমি? তো এই বা ছিল আজ অবস্থাটা, বুঝছো কি বলছো আমি? আগে আগে তো ভাই ক্যালকুলাস করছি, কেউ কেউ ভাই এই বেসিক তো আমার ধরে নাই, ডাইরেক্ট গেছে লিমিটে এক ক্লাসে লিমিট শেষ, পরে যাও এই রাতে। আমি তো তোমার কিছু বুঝি না, শেষ পড়াই গেছে। হ্যাঁ, এই জন্যই তোমার কোনো লাভ হতো না, বুঝছো? আমি তোমার বারবার বলতেছি যেটা, তুমি ওই যেই কেউ পড়া পড়তো ওই পড়া দিয়া তুমি হচ্ছে পাইতো না, মানে বোর্ডে কোশ্চেন আনসার করতে পারবে না, এই হচ্ছে কাহিনী। আর ফাউল ভুললেও গেছি ভাই, এটা খুদাই আচ্ছা, ফেলাইছে আমার, এখন মাথা আজকে আমি নষ্ট। যে পড়াটা পড়াইলাম, এই কম্পোজিট ফাংশন যে জিনিসটা বুঝাইলাম, তুমি কি এটা বুঝছো? কোনো ঝামেলা হয়েছে বুঝতে? কেমনে কাজ করে জিনিসটা বুঝছো? তেমনি এরকম মাল্টিপল ফাংশন থাকতে পারে কিন্তু, বুঝছো? এমন হতে পারে একটা ফাংশন এই পর্যন্ত একটা, এরপর এই পর্যন্ত একটা, এবার আবার এই পর্যন্ত একটা, তারপর এই পর্যন্ত, মানে তুমি বুঝছো কেমনে আসলে এই ফাংশন গুলো জেনারেট হয়, এমন থাকতে পারে, ঠিক না? এই রেঞ্জ পর্যন্ত একটা ভ্যালু ওয়াই ইজ ইকুয়াল টু হতে পারে 3x + 5, এনে হতে পারে x², এনে হতে পারে হোয়াট এভার দ্যার ইজ, বুঝছো? এমন হতে পারে, ঠিক আছে? সো এই হচ্ছে কাহিনী, বুঝছো? কম্পোজিট ফাংশন হচ্ছে এমন কাজ করে। এই আজকে ক্লাসে কার কোনো ডাউট আছে? না। শুভ কোনো ডাউট আছে? না, না, না। সব বুঝছো? ওকে, আজকে এনে থাকবে, আর আমি আর আগাবো না। আজকের ক্লাসটা